ওই বাপিটা এখানে আছে। শহরটাকে ভালো রাখতে হবে, সচল রাখতে হবে এবং এই শহরের যা যা ডেভেলপমেন্ট করা দরকার সেগুলো যেন বন্ধ না হয়, এটা নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকে অভিজ্ঞ লোক এবং তারা সুন্দরভাবে তার নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকে অভিজ্ঞ এবং দারুণ প্রতিভাবান এরা। শুধু কাজ করার সুযোগটা দিতে হবে, এনাদেরও তাই বক্তব্য। আর এই সরকারের থেকে তারা কাজ করার সুযোগ পাবে। এইভাবে এই নিয়েই মূলত আলোচনা। কী কী বিষয় নিয়ে আর যারা এখানে উপস্থিত রয়েছেন কী কী বিষয় নিয়ে? শহরটাকে সচল রাখতে হবে, ভালো রাখতে হবে। কারণ একটা হঠাৎ করে মানে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, যারা চেয়ারম্যান আছেন, তারা আসছেন না কোনো কারণে, সেটা ওনারা বলতে পারবেন। তাতে তো আর আশ্রাপাড়া শহরটাকে থামিয়ে দেওয়া যেতে পারে না। তো সুতরাং মানুষ, এখানকার মানুষ আমায় নির্বাচিত করেছেন, তাই এসেছিলাম তাদের কাছে যে তাদের সুবিধা অসুবিধা শুনলাম এবং আমাদের তরফ থেকে বললাম যে শহরটাকে ভালো রাখতে হবে। এই বিষয়ে আলোচনা হলো এবং আজকে অল্পই আলোচনা হয়েছে, বাকি আলোচনা সময়ের সাথে সাথে হবে। যেরকম কাজ হওয়ার সেরকম পৌরসভা চলবে, তাই তো? পৌরসভা চলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে যদি দেখা যায় যে চেয়ারম্যান তিনি আসছেন না, কী করবেন? সেটা সরকার তার সিদ্ধান্ত নেবে। সরকার গঠন হয়ে গেছে এবং আরও মন্ত্রিসভা গঠন হবে। তারপরে যদি উনি না আসেন তখন সেটা সরকার, রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে কীভাবে। এটা আমি বলতে পারি। যদি কারো সার্টিফিকেট লাগবে, যদি কারো, সেগুলো তো প্রত্যেকে পাবে। প্লাস কাউন্সিলররা, কিছু কিছু কাউন্সিলর নেই বা বসছে না, তাদের তবে অন্য ওয়ার্ডের পাশের কাউন্সিলর দিয়ে দেবে, অসুবিধা হবে না। প্রতিটা ওয়ার্ডে আমরা ব্যবস্থা করেছি যে যেখান থেকে কোনো মানুষকে এই সামান্য যেগুলো লাগে, রেসিডেন্সিয়াল, ইনকাম সার্টিফিকেট, তার জন্য কাউকে ফিরে যেতে হবে। ভাইস চেয়ারম্যান এসেছিলেন, একটা কমিটি গঠনের চিন্তাভাবনা করছিলেন, সেগুলো ভাবছি আমরা ওনার সাথেও কথা বলবো নিশ্চয়ই। উনি যেহেতু এখানে আছেন, আমরা ওনার সাথেও কথা বলবো। উনি প্রস্তাব দিচ্ছেন, সেগুলো জানবো। উনি বলেছেন আরও বিস্তারিত বলবেন। আজকে যে সৌজন্য সাক্ষাৎ হলো, প্রাথমিক কথাটুকু হলো এই শহরটাকে আমাদের ভালো রাখতে হবে। শহর ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, এটা এইটুকু কথা হয়েছে। বাকি বিস্তারিত কথা, তার পরিকল্পনা আপাতত বলা হয়েছে যে শুধু শহর যেন সচল থাকে, পৌরসভা সচল থাকে। বাকি এবার কি পরিকল্পনা, কীভাবে এগোবে, কোন কাজ হবে, এগুলো তো আর 15 মিনিটে হয়ে যাওয়ার বিষয় নেই, সেগুলো পরবর্তীতে হবে। আপনি এসছেন, একা এসছেন, আপনি যেহেতু এমএলএ বিধায়ক, কিছুদিন আগেও অনেকে লোক এসেছিল পৌরসভায়, সেই ব্যাপারে কী বলবেন? কারা এসেছিল? অনেকই বিভিন্ন পার্টি দলের লোকজন এসেছিল, অন্য দলের। হ্যাঁ, দলের লোকজন, দলের কর্মী আসবে না পৌরসভায়। পৌরসভাটা অন্য দলের, তৃণমূল কংগ্রেসের দলের লোকজন। তারা ভুল করেছে। এখানে পৌরসভা শুধুমাত্র এখানকার জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ আসতে পারে, কিন্তু সাধারণ মানুষ পরিষেবার জন্য সে যে কোনো দলের কর্মী হতে পারে, তারা আসতে পারে। কিন্তু তারা পৌরসভা চালাবে একমাত্র আধিকারিকরা, কাউন্সিলর, চেয়ারম্যান বা আমি এখন বিধায়ক হিসেবে জনপ্রতিনিধি এসেছি। কী বার্তা দেবেন শহরবাসীদের জন্য? শহরবাসীদের জন্য এটাই বলবো যে মানুষ, নতুন সরকার নির্বাচিত করেছে, মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম সচল থাকবে সমস্ত কিছু এবং আগের থেকে ভালো শহর আমরা মানুষকে উপহার দেবো। এই শহরে মানুষ হাসবে, খেলবে, গান গাইবে, বই পড়বে, সব করবে, শুধু ভয়টা থাকবে না। যে ভয়হীন শহর, যে উন্নয়ন থমকে গেছিলো সেটা আবার নতুন করে চালু হচ্ছে। শুধু দেখতে পারবেন আপনারা। আর শব্দ তো মনে হচ্ছে 4 তারিখ, আজকে 11 তারিখ, 7 দিন হয়েছে। তার মধ্যে আমরা সমস্ত কথাবার্তা, পরিকল্পনা শুরু করেছি। তাড়াতাড়ি আপনারা সমস্ত রেজাল্ট দেখতে পাবেন। জেতার পর লোক একটু রেস্ট করে, একটু আরাম করে, আপনি জেতার পরেই প্রশাসনিক মিটিং হোক, কর্মীদের পাশে দাঁড়ানো শুরু করে দিয়েছেন। রেস্ট চাইলে তো মানুষ হারাত। দেখুন, যাদের হারিয়েছে তাদের কাছে অখণ্ড অবসর, তারা অবসর জীবনযাপন করুন। আমাদের তো রেস্ট নেওয়ার জন্য নির্বাচিত করেনি, আমরা তো যেচে এই জীবনটা নিয়েছি এবং মানুষও সেটাকে অ্যাকসেপ্ট করেছে যে ঠিক আছে চলো, তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি ছোটো। জেতার পরে আমি যদি রেস্ট নিই তাহলে বলবে তোমাকে, যাদের এখন রেস্টে পাঠিয়ে দিয়েছে মানুষ, আমরা তো ওটা চাইনি হতে।
অডিট আবার নতুন করে সব হ্যাঁ, অডিটের তো বড় গল্প ছিল, 9 হ্যাঁ। বছর পর অডিট হলো। আর সবাই শিবানী দেখিয়েছেন। আমি তখন প্রশ্ন করেছিলাম যে 9 বছর পর হলো কেন? হুম। তার উত্তর নেই, উত্তর খুঁজবো, অনেক উত্তর পাওয়া যাবে এই গোলক ধাঁধায়। শিবানী হসপিটালটা নিয়ে হরিজন ভাইদের হচ্ছে মাইনেদের ক্ষেত্রে মাইনে পাওয়ার দুজন ভাইদের তো ক্ষেত্রে শুধু সমস্যা। কাজে লাগিয়েছে রাজনৈতিক স্বার্থে, তাদের কোনো কাজ হয়েছে, মাইনা পায় না। এবং তাদের সবচেয়ে বড় কথা ভয় ছিল কাজ চলে যাওয়ার। তৃণমূল বিজেপির মিছিলে গেলে বা কোনো অন্য রাজনৈতিক দলের মিছিলে গেলে কাজ চলে যাবে, আমরা বলছি এই পরিবেশটা থাকবে না। যদি ওনাদের ইচ্ছা হয় বিজেপি না আমরা সিপিএম করবো, আমরা তৃণমূল করবো, করবে, তার সাথে কাজের কোনো সম্পর্ক নেই। পৌরসভায় ওনারা স্টাফ, উনি কোন রাজনীতি করেন আমরা দেখতে যাবো না। ওনার কাজ সঠিক হলে তার সঠিক জায়গা ওনার থাকবে, কাজ না হলে উনি যে দলের হোক, আমাদের দলেরও যদি হয়, কাজটা সঠিক না করে তাহলে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে। অভিযোগ এসছে এই পৌরসভা থেকে? এখনো আসেনি, তবে অনেক কিছু তো বললাম না, জানতে হবে এই গোলক ধাঁধার কোথায় কি লুকিয়ে আছে, কি লুকানো আছে, সব কিছু জানবো। আর জানাটা এখন কঠিন নয়, আচ্ছা, কারণ এখানকার মানুষই বলবে যে কি কি হয়েছে। চেয়ারম্যানকে আসতে হবে এখানে। যারা দীর্ঘ বছর আজকে উনি হ্যাঁ। নিজে থেকে এলে ভালো, না হলে আসবে। যারা দীর্ঘ বছর ধরে